আল্লাহর কসম, 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 এ কথাটা মিথ্যা। এখন আমি কসম খেলাম 11 বার। মিষ্টিতে কসম খেয়েছি কয়বার? না, একবার। আর এইটা আমার প্রেস্টিজে এত লেগেছে, আমি 11 বার কসম খেয়েছি। এখন আপনাদের কাছে আমি বলি, একটা কসম আর 11টা কসম, দুইটা কি বারাবার? দুটা সমান হবে? কোনোদিন হবে না। কেন এটা বললাম? দেখেন, আল্লাহ যদি কোনো জিনিস হুকুম করে একবার বলি যথেষ্ট। এখন আমাদের কোনো সিস্টেম নাই আল্লাহর সঙ্গে কথা বলার, তাই নবীদের যুগে ছিল, মুসা কালিমুল্লাহ কথা বলেছিল। কিন্তু এখন যদি আল্লাহ এখানে কথার কথা বোঝানোর জন্য বলছি, এই তোরা জলসা বন্ধ করে দে, ওই তোরা খাতা পাতা গুটিয়ে নিয়ে চলে যা, এই তোরা বাড়ি যা, আল্লাহ যদি একবার বলে তার বায়ন করা যাবে? আর জলসা শোনা যাবে? যাবে না। তা আল্লাহর একবার বলে যথেষ্ট। সেই আল্লাহ কসম খাচ্ছে কয়বার? 11 বার। 11 বার। তাহলে আল্লাহ এমনি বললেই যথেষ্ট। দ্বিতীয় নম্বর, কসম যদি আল্লাহ একবার খেতেন তো যথেষ্ট না, আল্লাহ 11 বার কসম খেয়েছে। তাহলে আল্লাহকে কি 11 বার কসম খেতে হবে? তা নয়। আমাদের আদত খারাপ, এই মানুষ সমাজের আদত খারাপ, বেশি কসম না করলে এদের বুঝে আসে না। তাই আল্লাহ 11 বার কসম খেয়ে একটা ছোট্ট কথা বলছেন। এই কথাটা কত গুরুত্ব! এই কথাটা কত গুরুত্ব! এই কথাটা কত গুরুত্ব! দেখেন, কসমটা আগে বলি। এত বড় কসম, কথা এতটুকু, ধ্যান দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আমি আপনাদের দিলে একটা জিনিস ঢুকাতে চাচ্ছি, যদি ঢুকে যাই তাহলে আমার আজকে বক্তব্য কামিয়াব। যে এত বড় কসম দেওয়ার পর কথা এইটুকু বলছেন আল্লাহ। আরেকবার শোনাবো, 11টা কসম আগে বলবো। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসম হয়ে গেল। 11টা কসমের পর আল্লাহ বলছেন ছোট্ট ছোট্ট দুটি কথা। قد أفلح من زكاها وقد خاب من دساها। হিসাব বুঝে আসছে না। সাংঘাতিক জায়গায় জালসা করছি আজকে আমি, এখনো শ্রোতাদেরকে জানতে দিইনি। এই দিক থেকে যে আওয়াজ আসছে না, আমি ধৈর্য ধরে চালাচ্ছি। প্রথম এসছি তো, আপনাদের বিশ্বাস যারা জালসা শুনছে, জালসা শুনছে, আর আমি কিছু বলবো না, চালিয়ে যা করা। বহুদিন পর দেখা সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনিসটা তৈরি করেছিল আজীব, বিরক্তও লাগে, আমাদের ছাড়া চলেও না, আজীব ব্যাপার। দেন কেচের মেচের যখন থেকে উঠেছি কেচের মেচের, আবার এই কানের কাছেই বসেছি কাটা রাকারিয়ে না, ওগুলোকে ঘাঁটানো মানে মুশকিল। ও জিনিস যে কি জিনিস আল্লাহ জানে। কসম হলো 11টা, কথা হলো দুটো। কথা দুটো শুনবেন কি বলেন আল্লাহ। 11টা কসমের পর আল্লাহ বলছেন যে লোকটা পবিত্র থাকবে সে বেঁচে যাবে,
যে লোকটা পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে লোকটা নাপাক থাকবে সে ফেঁসে যাবে। যে লোকটা পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে লোকটা নাপাক থাকবে সে ফেঁসে যাবে। আমার গাটা পরিষ্কার, ময়লা তুলে নিয়েছি, গোটা গায়ে সাবান দিয়ে গোসল করে নিয়েছি, আমি কিয়ামতের মাঠে বেঁচে যাব। আর যার গায়ে ময়লা থাকবে, নোংরা থাকবে, এইগুলোতে ময়লা থাকবে, কানে ময়লা থাকবে, ওই লোকটা জাহান্নাম চলে যাবে। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। কঠিন ব্যাপার। পবিত্র থাকলে বেঁচে যাবে, নাপাক থাকলে ফেঁসে যাবে। বলে হ্যাঁ, আরো বেশি শুরু হলো। ওদেরকে বলো জালসা শেষ হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়ান, কেউ উঠিয়েন না, উঠিয়েন না। আপনার বিয়ে হয়েছে? হবে না, এইদিকে আসেন, আপনি বসেন এদিকে, হবে না। এখন জালসা 2 মিনিট স্টপ। মেয়েদের দুটি কথা বলে দিই। হবে না কেন বলছি, আমি বাংলাদেশে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, গোদাগাড়ি ময়দানে জালসা করছি। কিছু না হলো 50,000 লোক আছে, আর ওরকম মহিলাকে কাছে দিয়ে দিয়েছে। কমিটির মধ্যে একটা লোক এসে আমার কানে বলছে, হুজুর মেয়েগুলোকে একবার চুপ করিয়ে দেন। বলে মাথা খারাপ। ওকে জিজ্ঞেস করলাম বিয়ে হয়েছে? বলছে এমন কেন বলছেন? বিয়ে হলে তো জানবেন যে মালটা কি, বিয়ে হওয়ার আগে তো জানবেন না, ওই জন্যই জিজ্ঞেস করছি। আমার যেটা বউ, যাকে আমি ভালোবাসি, যাকে আমি খাবার দিই, তার চাহিদা পূরণ করি, পোশাক দিই, তাকে একটা বললে সে 25টা না বলে চুপ হয় না। তাহলে পরের বউ আমার কথা শুনবে? জীবনে শুনবে না। এ যে ডেঞ্জারাস জিনিস ঢুকে আছে, যার ফ্যামিলি ওগুলো, ওই লোকটাকে দেখা পেলে আমি একটা জিলাপি খাওয়াবো। গরিব মানুষ যে ও কত আজাবে দুনিয়াতে আছে আমি বুঝছি। আল্লাহ রসুল বলছেন যে যার বউ বদমাস তার পৃথিবীতে জাহান্নাম আছে। তুই যে কত আজাব আছে, ওকে আমি খানিক আদর করতাম যে তুমি এত ডেঞ্জারাস মানলে দুনিয়া করছো। যার মুখ মেশিন চলা, সেলাই মেশিনের মতো চলছে, একটা বিদেশি বক্তা এসছে তার পাশে। চিন্তা করতে পারেন এই মেয়েগুলো কত ডেঞ্জার আছে। একজন রাগ করেছে, স্বামী স্ত্রী ঝগড়া, খুব রেগে গিয়ে ছেলেটা বলছে দাঁড়া তোর ব্যবস্থা করছি, এখনই উমার ফারুককে ডেকে নিয়ে আসি। হাদিসের ঘটনা বলছি। চলে গেল উমারের বাড়িতে, দরজায় দিক ভরাম করে ধাক্কা মেরে দিয়েছে। আর ধাক্কা মারার পরেই শুনছে উমারের বিবি উমারকে ঝাড়ছে মাল। উমারের বিবি উমারকে বকছে। উমার, হজরতে উমার ফারুক রাজি আল্লাহ তাআলা চুপ করে বসে রয়েছেন। যারা একটা আঙ্গুলে ইশারায় 18 লক্ষ বর্গমাইল চলতো, সেই খলিফা তার বিবি তাকে বকছে, চুপ করে বসে রয়েছে। এদিকে দরজায় একবার থাবা পড়ে গেছে। হজরত উমার টুকটুক করে সে দরজাটা খুলছে, তখন দেখছে লোকটা চলে যাচ্ছে। বলছে ভাই শোনেন, কিছু বলছিলেন? বলছে আমার মিটে গেছে, যেটা বলতে এসেছিলাম। আমার ঘরের মেশিনের থেকে আপনার বাড়ির মেশিনটা আরও জোরালো। তখন উমার ডাকছে, এসো তোমার সাথে দুটো কথা বলি, এসো। কি হয়েছে বলো? বলে আমার বউকে বসিয়ে এসছি, দাঁড়া উমারকে ডাকি, তোর ব্যবস্থা করছি। এসে দেখছি আপনি তো আমার থেকে বড় কেসে রয়েছেন। হজরত উমার বললে ভাই জিনিসটা ওই রকমই, কিন্তু লাভ লসটা একটা দেখবে। আমাকে খেতে দেয়, আমার রান্না করে, আমার কাপড় সাফ করে, হাত পা দেবে দেয়, আমার ছেলেকে পেশাব পায়খানা সাফ করে, দুধ খাওয়ায়, আমার ছেলে মানুষ করে, অনেক কাজ করে, খালি একটু বকে বেশি। তো আমি আর কিছু বলি না, লাভটা আমারই, ওই জন্য চলছে। চলো, কেউ চুপ করাতে যেন না, গেলে হাত ভরে জিভটা টেনে বার করে দেবে। কারণ আমি যেটা বলছি শুনেন, মাঝে একটা কথা বলে আবার ফিরে আসছি। না না হাসবেন না। ওর এই মহফিলে বিড়ি ধরানোর শখটা কি করে হলো? এত খবিস মালি কাশিমনগরে আছে।
চুপ করেন, চুপ করেন, চুপ করেন। লাইভ চলছে, এখানে লাইভ চলছে। আমার ফলোয়ার অনেক কোটির ওপরে আছে, এটা ভাবেন। বাংলাদেশ দেখছে। আজকে আমাকে বাংলাদেশ থেকে 4-5টা ফোন হলো, হুজুর কোথায় প্রোগ্রাম আছে। তো কোন লোকটার সঙ্গে কথা হচ্ছে এটা একটু ভাববেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন, 11টা কসমের শেষে, 11টা কসমের শেষে আল্লাহ বলছেন যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। এখন পবিত্রটা আর নাপাকটা জমার খাতায় রাখেন। বাঁচা আর ফাঁসাটা কি? বাঁচার ফাঁসা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর রাস্তে দিয়ে বলছি ভাই আমার, একটু ধ্যান দেন। আল্লাহ বলছে আমার কাছে ফিরে আসতেই হবে। তোদেরকে এমন একটা জায়গায় ছেড়ে দিয়েছি, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে আমার কাছে আসবে না, তাকে আসতেই হবে। এমন একটা রাস্তাতে ছেড়ে দিয়েছি। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমার কাছে এসে তোদেরকে হিসাব দিতে হবে। জি, আমার বাড়ি বর্ধমান, আমার বাড়ি বর্ধমান। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, এখান থেকে ফোন যাচ্ছে, বের হলেন? হ্যাঁ বের হচ্ছি। তারপরে সন্ধ্যার আগে ফোন গেল, কত দূরে আছেন? আমি বললাম রামপুরহাটে। যিনি ফোন করছেন ওনার ভাষাটা কেমন হলো? ও ঠিক আছে, তাহলে আমি ঠিক রাস্তায় আসছি। বর্ধমানের লোক যদি বলতাম আমি ফারাক্কায়, তাহলে উনি চিত হয়ে পড়েছেন, কি ব্যাপার রাস্তা গোলমাল। তাহলে আমি রামপুরহাট আছি মানে ঠিক আছি। আবার ফোন করলে নোলহাটি, ঠিক আছে। আমি এখন মোরারই, তখন একটা ভাষা অতিরিক্ত হবে, ও পৌঁছে গেছেন। আল্লাহ বলছেন গোলাম, তোদেরকে আমি যে রাস্তায় ছেড়েছি তোরা চলতে শুরু করেছিস, কিন্তু একটা জিনিস ভাব, তোরা আমার কাছে আসছিস কিনা আমি টেস্ট করে দেখে নিচ্ছি। অতএব বন্ধু, এমন একটা মানুষকে রাস্তায় ছাড়া হয়েছে। আমি ছিলাম মসজিদে শুয়ে, 1 পা 2 পা 3 পা 10 পা 20 পা 100 পা করতে করতে এসে স্টেজে উঠলাম। সারা পৃথিবীওয়ালা অঙ্ক করবে নূর মোহাম্মদ মসজিদ থেকে হেঁটে স্টেজে গেল, কিন্তু আমার আল্লাহ অঙ্ক এটা নয়। আমার আল্লাহর অঙ্ক হচ্ছে নূর মোহাম্মদ আজকে তুই 200 পা কবরের দিকে এগিয়ে গেলি। তার কারণ পূর্ব দিকে যখন সূর্য উঠে, সূর্য সারা পৃথিবীকে বলে, হে দুনিয়াবাসী রে, রাত্রে মরে যেতিস, দিন পেয়ে গেলি, একটা সুযোগ পেয়ে গেলি, আবার তোরা তওবায়ে বসে যা, নিজেকে আখিরাত থেকে বাঁচিয়ে নে। পশ্চিম দিকে সূর্য যখন ডোবে তখন দুনিয়াবাসীকে বলে, দুনিয়াবাসী রে, আমি আজকে তোর কাছ থেকে জীবনের একটা দিনকে কেড়ে নিলাম, তুই কবরে একদিনের রাস্তা এগিয়ে চলে গেলি। তার মানে আমরা প্রতিনিয়তে যটা পা ফেলছি, আমাদের চলন হচ্ছে কবরের দিকে। আল্লাহ মনে করেন, উদাহরণ দিয়ে বলছি, আল্লাহ বলছে চোখে দেখছিস? বলে না, এখন দেখতে পাই না, আগে খালি চোখে দেখতাম, এখন চশমা নিয়ে দেখি। আল্লাহ বলছে ঠিক রাস্তায় এগিয়েছিস। চুলগুলো কেমন হয়েছে? কালো ছিল সাদা হয়েছে। বাহ 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 বাহ, অনেক দূর পৌঁছে গেছিস, আর তোর বাকি নাই বেশিটা রাস্তা, ওই গর্তে তোকে ঢুকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই যে খুঁটিগুলো আছে,
মাঝের খুঁটিগুলো বাদ দিয়ে দেন, দুই দিকের খুঁটিতে টান করে একটা লাইলনের নেটকে, যেগুলো মশারি করছেন বিচ, এখানে টান করে দিয়ে দেন। গোটা জায়গাটা এই 5 ফুট উঁচুতে দুদিক থেকে এত ঘন করে সেলাই করবেন, এটা ছাদের মতো মনে হবে। মাঝে একটা ইঁটকে বেঁধে দেন, নিচে থেকে একটুখানটা ছোট হবে, আর গোটা এই যে ছাদের মতো হয়ে গেল, এর ওপরে সাইকেলের বল দিয়ে দেন আর লাইট দিয়ে দেন, দেখতে ভালো লাগবে। আমি বানালাম এটা, কি করে বানালাম? মশারির নেটগুলোকে দিয়ে এটা ছাদের মতো করে সাইকেলের বল দিয়ে লাইট দিয়েছি, আমার মন ভরে যেতে, দেখতে আমি আজীব জিনিস করেছি। মাঝে একটা ছোট্ট ফুটা আছে, আর ওখানে একটা হালকা ইঁট বেঁধে দিয়েছি। এই বলগুলো একটা একটা করে যাচ্ছে, টপ 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 পড়ছে। আল্লাহ বলছে বিশ্বটাকে আমি চরাচরটাকে সাজিয়েছি, একটা পুরুষ থেকে একটা মেয়ে করলাম, আর এই পুরুষ আর মেয়েকে দিয়ে মেশিন চালু করলাম। তো সারা পৃথিবীতে মানুষ এখনও মেশিন চলছে, আর পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছে। যেদিকে তাকাচ্ছি আমার মন ভরে গেছে, কিন্তু একটা গর্ত আছে, তার নাম কবর। একটা 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 প্রতিদিন চলছে, ঢুকছে। এইভাবে বিশ্বটাকে আমি শেষ করছি। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার দিকে তোদেরকে আসতেই হবে। পৃথিবীর যে কোনো কোণে থাক, ওই জায়গায় ঢুকতেই হবে। তুই চলাফেরা করছিস, তুই ভাবছিস আমি বাজার ঘাট চলছি, কিন্তু তোর প্রত্যেকটা কদম কবরের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমাকে হিসাব দিতেই হবে। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বললেন, আলকামা বিন হারিস, এই ভবমেলা শেষ করে যার কাছে তুমি যাবে, তাকে তুমি ভয় করো। তার কাছে সমস্ত জিন্দেগির হিসাব দিয়ে পেরিয়ে যেতে হবে। বিশ্বনবী একটা কথা বলেছেন, আমি এখন আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, বাঁচা কি আর ফাঁসা কি। বিশ্বনবী বলছেন, কেন আমার সাথে ধ্যান দেন, আমরা একটা শব্দ ব্যবহার করি না, কেন মানে কি? কেন মানে কি? কয়েকার দন্তন, এই কেন মানে কি? কেন হলো জিজ্ঞাসা শব্দ, ও কাজে গিয়ে মানেটা বোঝায়। তুমি এলে না কেন? তুমি গেলে কেন? আজকে আমার ডেট ছিল, আমি আসিনি। জালসাত গোলমাল হয়ে গেল, প্রধান বক্তা আসেনি, কমিটি বেজ্জতি হয়ে গেল। মাস 2 পর হায়াতনগরে এসেছি, আর এই কমিটি গিয়ে আমাকে প্রথম প্রশ্ন করবে, আপনি 4 রমজান 22 ফেব্রুয়ারি এলেন না কেন? এই কেনটা আমার জন্য কঠিন নয়। এই কেনটাকে আমি মিথ্যা বলে উড়িয়ে দেবো, যে আমার যেদিন বাড়ি থেকে বেরোতে গেলাম আমার শ্বশুর মারা গেছে, একদম মিথ্যা কথা বলছি, কিছু করে নিতে পারবে না কমিটি। মিথ্যা করে বললাম আমার বড় ভাই মারা গেছে, মিথ্যা করে বললাম আমার শাশুড়ি মারা গেছে, মিথ্যা করে বললাম যে আমার বিবির অসুখ ছিল, আমার শালা অ্যাক্সিডেন্ট করেছে, কেউ কিছু করে নিতে পারবে না। গায়েবী খবর জানে না, মানুষের কেনকে উল্টিয়ে দিতে পারবো। বিশ্বনবী বলছেন, সাহাবীরে, মানুষ যত কেন বলবে ওটাকে উল্টিয়ে দেওয়া যাবে। মানুষের ব্রেন এত মজবুত, একজনের কেনকে আর একটা ব্রেন দিয়ে উল্টে ফেলে দেবে। হে আমার সাহাবী, বলো, আল্লাহ যদি কেন বলে পৃথিবীর কোনো ব্রেন নাই, আল্লাহর কেনটাকে উল্টে ফেলে দিতে পারি। তিনি আগে জানেন, পিছে জানেন, গায়েব জানেন, অদৃশ্য জানেন, মনের কথা জানেন। তুমি কেন আসনি সেটাও সে জানে। তা আল্লাহ যদি কারো জিন্দেগির হিসাব নিতে গিয়ে এই রকম করে হাতটা দিয়ে একবার কেন বলে দেয়, তুমি এটা করলে কেন, ওখানে টাকাটা ব্যয় করলে কেন, তুমি ওই জায়গায় দাঁড়ালে কেন? পৃথিবীতে সব মাটিতে মুমিনের দাঁড়ানোর অধিকার নাই, সব জায়গায় মুমিন দাঁড়াতে পারবে না। তাহলে কেন হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হে আমার গোলামের দল, যেখানে প্রকাশ্য বা গোপনে কাবিরা গুনাহ চলবে, ওই জায়গায় আমি তোমাকে যেন দেখতে না পাই। এটা আল্লাহর কথা। হে আমার গোলাম, যেখানে প্রকাশ্য কিংবা গোপনে কাবিরা গুনাহ চলবে, তোমাকে ওই জায়গায় যেন দেখতে না পায়। এখানে একটা লোক বাস করে কাসেমনগরের, তার ছেলে তিনি হলেন প্রফেসর প্রিন্সিপাল। তিনি একটা
ইনস্টিটিউশনে, একটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল, আর তার ছেলে এখন এইচএস পড়ছে। তাকে বাপ বলছে, বেটা তোমাকে যেন কাশিমনগরের নোংরা জায়গায় দেখতে না পায়। হঠাৎ একদিন দেখছেন প্রফেসর সাহেব গাড়ি নিয়ে ঘুরছে, ওর ছেলে তাসের আড্ডা চলছে, তার পাশে দাঁড়িয়ে আছে। রাত্রিতে ডেকে বলছে, বেটা তোমাকে আমি ওখানে দেখলাম কেন? এটা বাপ বলেছে। বাপের কেন উল্টিয়ে দেয়া যাবে? তার কারণ আল্লাহর কেন উল্টানো যাবে না? আল্লাহ যদি বলছেন তোমাকে প্রকাশ্য কাবিরা সাগিরা গোনা যেখানে চলবে ওই জায়গায় যেন দেখতে না পায়, তার মানে তাস, লুডো, ডাবা, বোর্ড যত রকম আছে, গুল গুড়াকু জর্দা বলেন, আর সুদ না বেশ্যাগিরি রান্ডিগিরি যে জায়গায় চলছে লুচ্চামি ওই জায়গায় তোমাকে দেখতে না পায়। এবার আমি একদিন তাসের আড্ডার পাশে দাঁড়িয়ে আছি, জুয়ার আড্ডার পাশে দাঁড়িয়ে আছি, সুদের লেনদেন চলছে দাঁড়িয়ে আছি। আমি লিখি নাই, আমি সাক্ষী নাই, আমি দিই নাই, আমি নিই নাই, আমি শুধু দাঁড়িয়ে আছি। এমন সময় কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, নূর মোহাম্মদ রে, ফেব্রুয়ারি মাসের 22 তারিখে তোকে কাসেম নগরে আমি তাসের আড্ডার পাশে দেখেছি। কেন? আল্লাহ রসুল বলছে, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, তুমি নিশ্চিত হয়ে যাও তোমার ঠিকানা জাহান্নামে। পৃথিবীতে অনেক বিপদ আছে, ধ্যান দেন। খালি আমি বারবার বলছি, রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদে পড়েছে 20 জন 30 জন, আর এলাকার লোক 3000 দৌড়ছে উদ্ধার করার জন্য। রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, 2000 লোক বিপদে পড়েছে, 20,000 লোক দৌড়ছে ওদের উদ্ধারের জন্যে। আমার গাড়িটা ক্যানেলের ওখানে একটা চাকা ফেঁসে গেছে, উঠছে না। কাসেমনগরের যুবক বলছে, দে মৌলী সাহেবের গাড়িটাকে ঠেলে তুলে দিলে, স্টার্টও দিতে হলো না, 10-20টা ছেলে তুলে দিলে। তাহলে একজনের বিপদে আর একজনের হাত বাড়াচ্ছে, হাত যাচ্ছে। কিন্তু কেয়ামত এমন জিনিস, যে বিপদে পড়বে তাকেই উদ্ধার হতে হবে, কারো হাত আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা লিল্লাহ। এই জন্য রসুল বলছে, কিয়ামতের মাঠে আল্লাহর কাছ থেকে কেনটা শুনিও না। যে ফাঁসবে তাকেই তুলতে হবে, আর যে ফেঁসে যাবে সে ফেঁসে গেল, আর যে বেঁচে গেল সে বেঁচে গেল। এবার বাঁচবে কে? قد أفلح من زكاها وقد خاب من دساها। যে লোকটা পবিত্র আছে সে বেঁচে যাবে, আর যে লোকটার গায়ে ময়লা আছে সে ফেঁসে যাবে। তাহলে আর জালসা করে কি করব? দোয়া পরে শেষ করে দিই, বাড়ি যান। বাড়ি যে শুয়ে যেন না, বেটা ছেলেরা সব সাবান টাবান নিয়ে সাবমার্সেল চালিয়ে দিয়ে গোসল শুরু করেন। মেয়েরাও সব গোসলখানায় ঢুকে গোসল শুরু করে দেয়। একা না পারবেন, সাথে বন্ধু এলেন, মা বিটি একসঙ্গে গোসল করেন, গায়ের ময়লাকে কচালে কচালে তুলেন। কারণ কোরআন বলছে, যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। তাহলে আমাকে পাক হতে হবে, আমাকে পাক হতে হবে। কিয়ামতের মাঠে বাঁচার জন্যে আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে বারবার বলছে, ডাক ওদেরকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তাহলে আমাকে বাঁচতে হবে। জি না, এই না পাক আর পাক বলা হয়নি। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজি গো, আমাকে সব থেকে বড় পবিত্র হওয়াটা শিখিয়ে দেন। আমি পাক থাকবো না পাক থাকবো না। যেহেতু কোরআন বলেছেন যে পাক থাকবে ও বেঁচে যাবে, যে না পাক থাকবে ও ফেঁসে যাবে। তাহলে কোন পাক থাকলে আমি বাঁচবো আর কোন না পাক থাকলে ফেঁসে যাব? নবীজি গো, আমাকে এমন একটা পবিত্র
হওয়ার কথা বলে দেন। পৃথিবীর সেরা পবিত্র কি, সব থেকে পবিত্র কি? বিশ্বনবী বললেন, আয়েশা রে তুমি রুজিকে পাক করো। এই যে মুখটা দেখছেন, এই দিকে যেগুলো ঢুকছে ওইটাকে পাক করো। এখানে হারাম ঢোকায় না। আমি এক লোকমা বলিনি, এক থালা বলিনি, এক গাদা বলিনি যে এতগুলো হারাম খাবেন যে বিপদে পড়বেন। আমি বলছি একটা দানা, একটি ভাত, একটি মুড়ি, একটি বলছি, এক টিন বলিনি। যদি হারাম এখানে ঢুকে গেছে আর ওইটা রিটার্ন না করে ফেলেছেন, যদি ওটা কোনো রকম পেটে পৌঁছে গেছে, আপনি নিশ্চিত থাকেন ফেঁসে গেছেন। কারণ সোনাতে যদি খাদ মিশানো হয়, ওই খাদটাকে সাবান দিয়ে টেনে বের করা যাবে না, সার্ফে দিয়ে ধুলে পারবে না, রিঠে দিয়ে মাজলেও বের হবে না। ওই সোনার খাদকে বের করার একটাই রাস্তা, আগুনে পোড়াতে হবে, অ্যাসিডে পোড়াতে হবে। খাদ আলাদা হবে, আসল আলাদা হবে। যার পেটে একটা দানা হারাম ঢুকেছে, তার পবিত্র হওয়ার রাস্তা 7টা সমুদ্রতে ডুবিয়ে দিলে পবিত্র হবে না। আর যেখানে সাবানের ফ্যাক্টরি আছে, ড্রামে ওকে যদি ডুবিয়ে ঘুরিয়ে দেওয়া হয় 10-20 পাক মেশিনে, পবিত্র হবে না। ওর পবিত্র হয় একটাই রাস্তা, দুনিয়ার আগুন লয়, জাহান্নামের আগুনে দিয়ে খাদ আগে আল্লাহ বের করবে। তাতে সে নামাজি হোক, পরেজগার হোক, তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক, কোরআন তেলাওয়াত করলে হোক, রোজা রাখনেওয়ালা হোক, যাই হোক। কথা বুঝাতে পারলাম? একবার বলেন, বুঝাতে পারলাম? এইটা পাক কথা বলছে। তাই আল্লাহ বলছেন, কাদাবলাহা মান যাক্কাহা, যে পবিত্র থাকবে, যার মুখে গুল গেল না, গোরাকো গেল না, জর্দা গেল না, বিড়ি গেল না, তামাক গেল না, মদ গেল না, গাঁজা গেল না, হিরোইন গেল না। শুধু তাই নয়, দাড়ি মারার টাকা গেল না, সুদের টাকা গেল না, মানে ভাইয়ের জায়গা দাবিয়ে খাওয়াটা গেল না, বোনের মাল মারা গেল না, দোকানে খরিদ্দারে দাড়ি মারার টাকা গেল না। এক কথায় হারামে কোনো মাল এই জায়গায় ঢুকে নাই। এই হলারটা এত ভয়ানক হলার, পৃথিবীর সমস্তকে খেয়ে পায়খানা বানাতে পারে ও। যেমন একদিকে নোংরা বানায়, অমনি বডিটাকেও হারাম বানায়। এই হলারটা এত ভয়ানক হলার। অতএব নবীজি বললেন, হে আয়েশা, পেটের ভিতরে যেন হারাম না যায়। সুদ গেল না, জুয়া গেল না। যে বডিতে চিরদিন হালাল খেলো, একটু হারাম ঢুকলো না, ওই বডিটা বেঁচে যাবে, বেঁচে যাবে। আমার গায়ে যদি কুকুরের পায়খানা লেগে যায়, শুকরের পেচ্ছাপ লেগে যায়, কিংবা স্বামী স্ত্রী মিলন ঘটে যায়, মেয়েদের মেন্স হয়ে যায়, এগুলো তো না পাক। এগুলো পাক হওয়ার অনেক রাস্তা রয়েছে। গোসল করব, সাবান দিব, ফরজ গোসল করব, সাবান মেখে নিব, নানা রকমভাবে পবিত্র হওয়া যাবে। কিন্তু পেটের ভিতরে যদি হারাম ঢুকে যায়, এটা পবিত্র হওয়ার পৃথিবীর কোনো রাস্তা নাই, একমাত্র আল্লাহর জাহান্নাম। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পবিত্র থাকবে, হারাম থেকে দূরে থাকবে, সে বেঁচে যাবে। আর যে হারামের কাছে যাবে, সে ফেঁসে যাবে। একবার উত্তর দেন। এটা পানি 100তে 100 হালাল, কলের পানি। আমার জিভ চিটিয়ে যেছে বলে এটা খাচ্ছি। এখন আপনাদেরকে জিজ্ঞেস করছি, পানিটা পান করা যাবে? খেতে পারবো কি পারবো না? সবাই বলেন, পারবো কি পারবো না? বেশ, এই পানিটা এইটুকু ছিল, আমি খুব বেশি এতটুকু খেয়েছি। তো দেখেন, খেয়ে খেয়ে জিভটাকে স্লিপ করছি। একবার বলেন খাওয়া যাবে? আর একবার বলেন জোরে। বলছে যাবে না। এইটাই তো কথা। আর খাওয়া যাবে না, এটা হারাম, বিলকুল হারাম। এখন আছে আমার কোন হাতেই? আর খাওয়া যাবে? রসুল মানা করেছে। আবার এইটাই খাবো তো আমি ফেঁসে গেলাম, আমার গা না পাক হয়ে গেল। এখানে খেলাম তো পাক থাকলো।
কত মুসলমানের ছেলেকে দেখছি বিয়েতে শাদী, আরে মক্কা থেকে দেখছি প্রতি বছর আমি হাজি নিয়ে যাই, এবছর হাজি আমার সঙ্গে যদি কেউ যেতে চান তো যাবেন ইনশাআল্লাহ। এইরকম ওর বাঁ হাতে পানি কত 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 করে গিলে দিলে এতটুকু ভয় করছে না যে আমার রসুল আমাকে পারমিশন দেয়নি বাঁ হাতে খাওয়ার। তো ফেঁসে যাচ্ছে মানুষ, হালালটাকে হারাম করে খাচ্ছে, চা বাঁ হাতে খাচ্ছে। জি, সব থেকে দামি মাস্তানকে যে বাস স্ট্যান্ডে গিয়ে রোডের মাঝে দাঁড়িয়ে চা খায়, গাড়ি আসবে ওদিকে তাকাবে না, একটু হালকা তাকাবে। তো আমার ড্রাইভার মাঝে মাঝে বলে কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ। তো বাঁ হাতে খাবার মুসলিমরা খায় হারাম। তো সমস্ত হারাম থেকে বাঁচতে হবে না। আল্লাহ আবার আফসোস করছে, 4টা কসম করছে। এবার 4টা কসম কি করছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস-সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। একটা উদাহরণ দিব, মন দিয়ে শুনেন। আমি একটা কথা বলছি, কি এটা কথা হচ্ছে, এইখানে আমি কসম করছি, খালি কসমের কথা আসছে। আল্লাহর কসম, আমি কাশিয়ানগরে এসে কিছু খাইনি, হয়তো স্টেজে শেষে খাবো। কমিটি আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছে, শুতে জায়গা দিয়েছে, খাওয়ার জন্য ডেকেছে। আমার চাহিদা ছিল না, রোজা মাস খাওয়াটা ঠিক রাখতে হবে, খাইনি। কিন্তু উদাহরণ দিচ্ছি, আল্লাহর কসম আমি খাইনি, আল্লাহর কসম আমি খাইনি, আল্লাহর কসম আমি খাইনি। 4বার কসম দিলাম। তো এইখানে 30টা লোক বলে উঠছে হ্যাঁ খেয়েছে, এরকম বলছে, বলুক। এরা হলো মূর্খ। আর শিক্ষিতদের মুখ বন্ধ থাকবে। তখন আমি শিক্ষিতদেরকে বলছি, মূর্খরা বকছে বকুগা, আপনারা শিক্ষিতর কাছে কি আমার কসমটা মূল্য নাই? কথাটা বুঝাতে পারলাম? একবার বলেন, হ্যাঁ না বলেন। মূর্খরা বকছে বকুগা, শিক্ষিতদের কাছে কি আমার কসমের মূল্য নাই? তা আল্লাহ 4টা কসম করলেন। ওয়াল ফাজরি, ফজরের কসম করলেন। 10 রাত্রির কসম করলেন, জোর বিজোরের কসম করলেন। আর চলমান রাত্রির কসম করে আল্লাহ যে ভাষাটা বলছেন, হালফি দালিকা, হালফি দালিকা কাসামুল লিযি হিজরি। আমার এই কসমগুলো কি বিবেকবানদের জন্যে নয়? আমার এই কসমগুলো কি বিবেকবানদের জন্যে নয়? আমার এই কসমগুলি কি বিবেকবানদের কাজে লাগবে না? বিবেকবানদের জন্য নয়। কেন? হিজড় শব্দের অর্থ হলো বিবেক, সচেতন বিবেক। হিজড়, হিজড়ে লাই হিজড় শব্দের অর্থ হলো সচেতন বিবেকবান। আল্লাহ সচেতন বিবেকবানকে কেন ধরছেন? এত কসম, এত কসম, এত কসম। শেষকালে আল্লাহ বলছে, বিবেকবানরা কি বুঝবে না? বিবেককে বলা হয়েছে সব থেকে পৃথিবীর দামি ব্রেক। সাইকেলে ব্রেক আছে, মোটরসাইকেলে ব্রেক আছে, ট্যাক্সিতে ব্রেক আছে, মারুতিতে ব্রেক আছে, সিয়াজে ব্রেক আছে, স্করপিও ব্রেক আছে, বোলেরোতে ব্রেক আছে, বাসে আছে, ডাম্পারে আছে, ট্রাক আছে, প্লেনে আছে, রেল আছে, সবারই ব্রেক আছে। কিন্তু সব ব্রেকগুলোকে যদি এক জায়গায় জমা করা হয়, তার সার অংশ বের হবে বিবেক, আসল ব্রেক। যে ড্রাইভার চালায় তার বিবেকটা ঠিক থাকলে কাজ হবে, আর বিবেকের গোলমাল থাকলে গাড়ি খালে পড়বে। তাহলে আসল ব্রেককে, আসল ব্রেককে, সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, একটা বাম্পার আছে, একটা খাল আছে, এখানে মার্কেটে 50টা ছেলে আছে, আমার হাতে হ্যান্ডেল আছে। গাড়ির ব্রেকটা নতুন, কিন্তু আমার বিবেকটা ঘুমিয়ে গেছে, চোখ ঘুমিয়ে গেছে। ব্রেক থামবে? কথা বলেন, থামবে? মেরে দেবে। তা আল্লাহ বলছেন,
আমার এই কসমগুলো কি বিবেকবানদের কাজে লাগছে না? কেন এরা কেন ব্রেক করছে না? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এত কসম দিলাম, এত কসম দিলাম, এত কসম দিলাম, হে মানুষ তোকে আমি বিবেক দিলাম, তার পেছনে আমি কসম দিলাম, কিন্তু তোকে আমি গোনা থেকে রুখতে দেখলাম না। তোর জীবন গাড়িটা চলছে দুনিয়া নামে রোডে, আর সব সময় দেখছি তোর গাড়ি যেন গুনহার ওপর দিয়ে মারমার করে চলে যাচ্ছে। তোর বিবেক কি একবার ব্রেক করবে না? তোর বিবেকের চেতনাটা কি ফিরবে না? তুই বিবেককে কি একবার ব্রেক করবি না? একবার ভেবে দেখ মানুষ রে, তোর বিবেককে শেষ করে দিস না। রোড ফাঁকা, সকালবেলায় সবজি মার্কেটে ভিড়, ধ্যান দেন, রোড ফাঁকা, সবজি মার্কেটে সকালে ভিড়, ও রোড ছেড়ে দিয়ে সবজি মার্কেটে গাড়ি ঢুকিয়ে দিয়ে কতজনকে মেরে দিলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোকে আমি কোরআনের মতো রোড দিলাম, এইটাকে ছেড়ে দিয়ে তুই গুনহার ময়দানে ঢুকে গেলি। তোর বিবেক কি শেষ? তোর চেতনতা কি শেষ? খেয়ে ফেলেছিস। আল্লাহ আফসোস করছে, কিন্তু আমরা বুঝছি না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষে শোন, তোদেরকে আমি যে কথা বলছি, বিবেকের চেতনাটা ফেরা। তোর বিবেককে জিজ্ঞেস কর কোনটা পাক, কোনটা না পাক, কোনটা হালাল, কোনটা হারাম। এখন আপনি বলবেন আমি বুঝি না। এখানে একটা লোক বসেছিল একটু আগে, এখন উঠে চলে গেল। উনি যখন বসেন আর মাথায় পাগড়ি বাঁধেন, তখন আমি বুঝে নিয়েছি উনি মেন্টাল রোগী। আমি ওনাকে ওনার মতো বুঝে নিয়েছি, বাস। ও যদি হাজার এখানে লাফাতো আমার ডিস্টার্ব হতো না, কিন্তু একটা সুস্থ মানুষ যদি একবার লাফাইতে আমাকে বিরক্ত লাগবে। জি, এই বাংলাদেশে একটা পাগলা আছে এই এলাকায়, দিনাজপুর এলাকায়। আমি উঠলি যেখান থেকে শুনবে এক গোটা গায়ে ধুলো মেখে আসে, আল্লাহ জানে কোথা থেকে আসে, এই হাঁটু পর্যন্ত ধুলো। আর এই সামনে এসেও চেঁচাবে। কমিটির লোক দুবার ধরে ওকে থাবড়িয়ে বার করতে, ঝামেলা বার করে পাগলা। দেখলাম যে ওকে ঠান্ডা করতে হবে। বললাম শোনো, আমার পরে তোমার বায়ান হবে। বলছি ঠিক বলেছেন, তুমি আমার পাশে বসো। এখানে বসলো, যে আমি সমাজকে বলছি আমার বায়ান হয়ে গেলে এই বক্তা বায়ান করবে। বলছি বসে আছে, আবার লড়ছে, তখন গায়ে হাত দিচ্ছি, আবার লড়ছে, গায়ে হাত দিচ্ছি, এই করে 2 ঘন্টা চালাই। আর মাঝে মাঝে বলি তোমার চিন্তা নেই, আমার পরেই তোমার বায়ান, খুশি হয়। তো পাগলা মানুষ কিনে চলবে, যার বিবেক আছে তার কেন এটা নিব? এখন এইখানে যতগুলি লোক বসে আছেন, এর মধ্যে কেউ হয়তো তর্কের খাতিরে আমাকে বলবেন আমার বুদ্ধি হুঁশ খুব কম, আমি অত বুঝি না কোরআন হাদিস। আল্লাহ বলবে তোর খিল ছাড়িয়ে দেবো কতটা বুঝিস আর না বুঝিস। যেটাকে এই মাহফিলের ভিতরে, এই যে চেয়ারে, স্টেজে, আর এই দিকে আমরা যতগুলো আছি, যে লোকটাকে আপনার পাগলা মনে হয় ওকে আমার কাছে পাঠান। ওকে 200টা টাকা দিয়ে বলবো মোড় থেকে 1 কেজি আপেল কিনে নিয়ে এসো। দোকানদারকে বলবে ক টাকা কেজি? বলে 200 টাকা। বলে কিছু কম হবে না? বলে 190 দাও, 1 কেজি নিবে। দাঁড়িতে আপেল চাপাচ্ছে, একটা আপেল চাপিয়েছে, আপেলটা ভালো, খালি পেটিতে একটু লেগে ঘষে দাগ হয়ে গেছে। কি বলবে? ওটা নামাও, ওটা নামাও, অন্য দাও। বাহ বাহ বাহ, এইদিকে তুমি 16 আনা। বুঝতে পারছো যে মালটা গোলমারা? এমনি করে যখন ভরছো তখন বুঝতে পারছো না, তখন তোমার বিবেক খেয়ে গেছে। তুমি আপেল কিনো, টমেটো কিনো, বেগুন কিনো, মার্কেটে যখন তুমি মাল কিনতে যাও তখন তোমার বিবেক খুব ভালো আছে। আর যখন তুমি বিড়িটা ফস করে টানো তখন তোমার বিবেক বলে না যে আমি হারামখোর। আল্লাহ রসুল, আল্লাহ বলেছেন যে হারাম খাবে, পবিত্র করে নাপাক করবে, সে চলে যাবে জাহান্নামে। এবার আল্লাহ বলছেন, যে আয়াত প্রথমে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ কি বললেন? এখানে 8টা কথা গুনিয়ে দেবো আমার। আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ এই যে চাদরটা ঘুরছে, আমি ভাবছি 12টায় শেষ করে দেবো। একটা কথা বলি, ওই চাদরে 2 টাকা দিয়েন না, আরে ফকির লাই, এগুলো আল্লাহর গোলাম বলে গিয়েছে, আল্লাহর ঘরের জন্য গিয়েছে, ওই 2 টাকা দিয়ে দিয়েন না, একবার 500 1000 করে দেন। আমি তো কানেকশান খানিক করব, তো আমি বায়ানের ভিতরে রয়েছি তাই, কিন্তু চাদরের 2 টাকা 5 টাকা দেবেন না ভাই, আল্লাহর রাস্তে বলছি। আমি মসজিদের বায়ান আজকে করলাম না, আজকে মানুষ কি করে কিয়ামতের মাঠে বাঁচবে এই বিষয়টাই করছি, মানুষ কি করে কিয়ামতের মাঠে বাঁচবে। এবার আল্লাহ বলছে, যার কাছে 8টা গুণ আছে, যে 8টা গুণে গুণান্বিত, 8 রকম আমলে যে নিজেকে নিয়োজিত রেখেছে, সেই কিয়ামতের মাঠে বাঁচবে। সেই 8টা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। প্রথম নম্বরে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআনের ওপরে কোনো রকম সন্দেহ করা যাবে না। এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো রকম সন্দেহ করা যাবে না। আর কিতাবটা থেকে যদি তুমি হেদায়েত নিতে চাও, তাহলে তোমাকে মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। আল্লাহর ভয় না থাকলে তুমি নিজেকে পবিত্র রাখতে পারবে না। তাহলে 1 নম্বর হলো কিতাবটার উপরে সন্দেহ করা যাবে না। 2 নম্বর হলো আল্লাহর ভয় সাথে রাখতে হবে। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে 10টা ওসিয়ত করেছিলেন, শেষ কথা বলেছিলেন, মুআজ রে ওয়াকিবহুম ফিল্লাহ, হে মুআজ, পৃথিবীর যে কোনো কোণে থাকে না কেন, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও। আল্লাহর ভয় তোমাকে বাঁচাবে, গুনাহ থেকে বাঁচাবে, হারাম থেকে বাঁচাবে। যার দিলে আল্লাহর ভয় আছে, ওই লোকটা গুনাহ করবে না, হারাম খাবে না। তাহলে 1 নম্বর হলো কিতাবকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর হলো আল্লাহর ভয় সঙ্গে রাখতে হবে। 3 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, কিছু জিনিস পৃথিবীতে দেখা যাবে না, সেটা পৃথিবীতে দেখার নয়, তার
তারপরেও আপনাকে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। 1 নম্বর আল্লাহকে দেখা যাবে না, 2 নম্বর ফেরেশতা দেখা যাবে না, 3 নম্বর কবরের আযাব দেখা যাবে না, 4 নম্বর কিয়ামতের আযাব দেখা যাবে না, পুলসিরাত দেখা যাবে না, জাহান্নাম দেখা যাবে না, জান্নাত দেখা যাবে না। এগুলো পৃথিবীতে দেখার সাবজেক্ট নয়। এদের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমি যেগুলো তোদের চোখের অদৃশ্যে রেখেছি এগুলোর প্রতি তোদেরকে ঈমান রাখতে হবে। চোখে দেখলে মানুষ যেমন ভয় পায় ওই রকম জাহান্নামকে ভয় পেতে হবে। চোখে দেখলে মানুষ যেমন লোভে লালায়িত হয়ে যায় ওই রকম জান্নাতের লালায়িত হতে হবে। ফেরেশতাকে ভয় করতে হবে, আল্লাহ আছে বিশ্বাস করতে হবে। এগুলো কঠিন একিনের সঙ্গে বিশ্বাস করতে হবে। যখন এই বিশ্বাসটা করবে, 4 নম্বরে তোর কাজ হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়াকিমুনাস সালাতা, নামাজ আদায় করতে হবে আজান শোনার সঙ্গে সঙ্গে। আর 5 নম্বরে হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। হাজি 5 নম্বর হলো নিজের রুজি থেকে, মানে মসজিদে জাকাত দেওয়া যাবে না, নিজের সলিড দান, নিজের সলিড দান আল্লাহ রাস্তায় দিতে হবে। কাশিমনগর মানে এটাকে পল্লী টাউন বলা যেতে পারে, গ্রাম্য শহর। প্রতিটি ঘর ঘর বিজনেসের সঙ্গে জড়িত। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া করছি, এরকম গ্রাম কম পাওয়া যায়। আল্লাহ আরও বরকত দান করুন এদের ব্যবসায়। সব ঘরে ঘরে মশারি ব্যবসা, শিক্ষিত আছে। আমার ধারণা কাশিমনগরের উপরে অনেক অনেক ভালো। আমি 2বার 4বার যাই এসেছি, এলাকায় ঘুরেছি, শুনেছি। তো আল্লাহ বরকত দেখ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোরা 5টা কথা বললাম। 1 নম্বরে কোরআনের উপরে মানে ডাউট রাখলে হবে না, যে সন্দেহ আছে। 2 নম্বর হচ্ছে আল্লাহর ভয় সাথে রাখতে হবে। 3 নম্বরে হচ্ছে যেগুলো দেখা যায় না সেগুলোর উপরে বিশ্বাস করতে হবে। 4 নম্বরে নামাজ পড়তে হবে। 5 নম্বরে তোকে নিজের মাল থেকে দান করতে হবে। এবার 3টে 6 7 8 ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হে পৃথিবীর মানুষ, যদি সেই কিয়ামতের দিনে হাসতে চাও, আনন্দ করতে চাও, যদি সেই দিন নিষ্কৃতি নিতে চাও, জান্নাতে যদি হাসতে হাসতে যেতে চাও, 5টা গুণ বলা হলো। আর 3টে গুণ কি? কোরআনের ওপরে ঈমান আনতে হবে। কোরআনে যা আছে তা সত্য, আল্লাহ যা বলেছেন তা সত্য। 100তে 100 ঈমান আনতে হবে। 100তে 99.99 ঈমান আনা যাবে না, 100তে 100 ঈমান আনতে হবে। কোরআনে কোথাও মিথ্যা নাই, একটা জের মিথ্যা নাই, একটা জাবার মিথ্যা নাই, সমস্ত সত্য। এর ওপরে বিশ্বাস করতে হবে। আবার কোরআনের পূর্বে যত কিতাব ছিল, তৌরাত ছিল, ইনজিল ছিল, জবুর ছিল, সেগুলোর ওপরও বিশ্বাস করতে হবে। তবে আমরা সব কিতাবের ওপরে বিশ্বাস রাখবো, কিন্তু সবগুলো আমল করা যাবে না। আমলের ময়দানে আমাদের কাছে কোরআন থাকবে। আর কি? অবিল আখিরাতি হুম ইউকিনুন। আখেরাতের 2টি জায়গা, আখেরাতের 2টি জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই 2টার ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের কাছে এলেন। নবীজি বলছেন তোমার ঈমানের কথা বলো। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি 100তে 100 ঈমানে আছি।
নবীজি বললেন তুমি ইমানের দাবি করছো, আর 3টে মিনিট থাকেন, 12টাতেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কারণ সামনে আমাদের সাহারি আছে, আর আমি বাড়িতে গিয়ে সাহারি খাবো। তো টেনশন নাই, 3-4টা মিনিট থাকেন, দোয়া পরে ছাড়বো, তো ওটা আল্লাহ খুশি হবেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলেন তোমার ইমানের কথা বলো। তো বুরাইদা রাদিয়াল্লাহু বলে আমি 100তে 100 ইমান আছে। নবীজি বলেন কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি সকালে যখন ঘুম থেকে উঠেছি ফজরে সলাত পড়েছি, ফজরে সলাত পর তেলাওয়াত তাসবিহ করার পর আল্লাহর জাহান্নামের ভয় আমার দিলে এত এসেছে, মনে হচ্ছে যে আমি সত্যি চোখে যেন জাহান্নামকে দেখতে পেয়েছি, জাহান্নামের আগুনকে দেখতে পেয়েছি, তার বিজলির কড়াক দেখতে পেয়েছি। জাহান্নামীরা তাদের আর্তনাদ যেন আমার কানকে ঝাঁঝিয়ে দিল, তাদের চামড়াগুলো খালানো হচ্ছে, আমি যেন নিজের চোখে দেখতে পেয়েছি। ওই রকমই আমি জান্নাতকে যেন দেখতে পেয়েছি, সুসজ্জিত করে সাজানো রয়েছে, কলা রয়েছে, কুল রয়েছে, আঙ্গুর রয়েছে, খেজুর রয়েছে। এই দৃশ্য আমি দেখছি। এই অবস্থায় আমার সকাল গেছে, দুপুর গেছে, বিকাল গেছে। আল্লাহ নবী বললেন বুরাইদা রে, তুমি ঈমানের ওপরে আছো, তো এইগুলো ঈমান রাখতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। গুনে নেবার 8টা। কোরআনের উপরে সন্দেহ রাখলে চলবে না, আল্লাহর ভয়কে সাথে রাখতে হবে। যে জিনিসগুলো দেখা যায় না ওগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে, নামাজ পড়তে হবে, দান করতে হবে। আর কোরআন যে কিতাব যা আলোচনা করেছে সব উপরে ঈমান রাখতে হবে। পূর্বের কিতাবগুলো সত্য ছিল, বিশ্বাস রাখতে হবে। আর আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই 8টা গুণ, এই 8টা গুণ যার ভিতরে আছে তাকে আল্লাহ বলছেন। কি বলছেন আল্লাহ দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনাদের মুখস্থ আছে শেষ আয়াতটা? জোরে বলবেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলতে চাইছেন ওই লোকগুলি যার 8টা গুণ আছে, ওই লোকগুলি তার রবের রাস্তাতে আছে, তাদের রাস্তা ভুল হয় নাই, ঠিক রাস্তায় চলছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকগুলি কিয়ামতের মাঠে বেঁচে যাবে। আজকের বয়ান শুরু করেছিলাম কিয়ামতের মাঠে বাঁচবে কে। টোটাল বয়ানটা 1 মিনিটে বলবো। দেখেন, কিয়ামতের মাঠে বাঁচবে কে? কিয়ামতের মাঠে বাঁচবে ওই যে পবিত্র থাকবে, যে নাপাক থাকবে ফেসে যাবে। আল্লাহ আফসোস করে বলছে তোরা কি জ্ঞানী নস? তোরা কি দুনিয়া করতে যে ভুল করিস, যে আজকে এরকম ফালতু তোরা